আজকে আমরা নতুন একটা ক্লাস শুরু করতে চলেছি কন্ট্রাক্ট কস্টিংয়ের ওপর। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা এস্টিমেটেড প্রফিট ক্যালকুলেশন করা শিখেছিলাম এবং সেখান থেকে সেই এস্টিমেটেড প্রফিট থেকে কী করে পিএল ক্যালকুলেশন করা হয় সেটাও আমরা ক্যালকুলেশন করা লাস্ট ক্লাসে শিখেছিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা শিখব যদি কোনো একটা পার্টিকুলার কন্ট্রাক্ট 1 বছরের বেশি সময় ধরে হয় এবং সেটা যে বছর ইনকমপ্লিট থাকছে তার পরের বছরও যদি সেই কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা করতে হয় তাহলে সেই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট আমরা কী করে করব সেটা আমরা আজকের ক্লাসে শিখব। আগের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলোতে একটা কন্ট্রাক্ট 1 বছরে ইনকমপ্লিট ছিল, আমরা সেখানেই কমপ্লিট করে দিয়েছিলাম। মোদ্দা কথা আমরা 1 বছরের অ্যাকাউন্টস করছিলাম, কিন্তু আজকে যে অঙ্কগুলো করব সেখানে 1 বছরের বেশি টাইমের অ্যাকাউন্টস আমাকে করতে হবে, সেটা 2 বছরেরও হতে পারে বা 3 বছরেরও হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের টপিক হলো কন্ট্রাক্ট উইথ মোর দ্যান 1 ইয়ার, আর যদি সময় থাকে তাহলে আমরা এসক্যালেশন ক্লজও করব। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 22, যেখানে বলে দেওয়া আছে কি, দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেটস টু আ রোড কন্ট্রাক্ট ফর রুপিস 10 লাখ, 10 লাখ টাকার কন্ট্রাক্ট প্রাইস। মেটেরিয়াল ইস্যুড হয়েছে 3 লাখ টাকা, ডাইরেক্ট ওয়েজেস 2,30,000, ডাইরেক্ট এক্সপেন্সেস 22,000, ইনডাইরেক্ট এক্সপেন্সেস 6,000, ওয়ার্ক সার্টিফাইড 7.5 লাখ, আনসার্টিফাইড 8 লাখ, মেটেরিয়াল অ্যাট সাইড মানে ক্লোজিং মেটেরিয়াল, প্ল্যান্ট ইস্যুড 14,000, ক্যাশ রিসিভ ফ্রম কন্ট্রাক্টটি 6 লাখ। সমস্ত খরচাগুলো পরের বছরের জন্য দিয়ে দিয়েছে। দ্য ভ্যালু অফ প্ল্যান্ট 2009 সালের শেষে প্ল্যান্টের ভ্যালু আর 2010 সালের শেষে প্ল্যান্টের ভ্যালু দিয়ে দিয়েছে। 2009 সালের শেষে প্ল্যান্টের ভ্যালু 7,000, 2010 সালের শেষে প্ল্যান্টের ভ্যালু 5,000। কন্ট্রাক্ট তোমাকে বানাতে বলেছে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, কন্ট্রাক্টি অ্যাকাউন্ট 2 বছরের জন্য বানাতে বলেছে। চলো তাহলে স্টার্ট করি। বুঝতেই পারছো অঙ্কটা তাহলে বড় হবে। তাহলে আমি এখানে লিখব কন্ট্রাক্ট অ্যাকাউন্ট শুধু কন্ট্রাক্ট অ্যাকাউন্ট লিখবো, ফর দ্য ইয়ার এন্ডের আমি এখানে আপাতত লিখছি না। ঠিক আছে, আমরা ফর দ্য ইয়ার এন্ডের টাইমটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ভেতরে লিখে দেবো। এই হলো আমার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট টোটাল। ওকে, চলো সবার প্রথম হচ্ছে 2009 সালে, তাহলে আমি এদিকেও লিখবো 2009 আর এদিকেও লিখবো 2009। 2009 সালটা এখান থেকে শুরু করছি। সবার প্রথমে খরচাগুলো পরপর বসাবো। সবার প্রথমে আছে মেটেরিয়াল ইস্যুড টু মেটেরিয়াল ইস্যুড দিয়েছে 3 লক্ষ টাকা। তারপর ডাইরেক্ট ওয়েজেস টু ডাইরেক্ট ওয়েজেস 2,30,000 টাকা। তারপর ডাইরেক্ট এক্সপেন্সেস টু ডাইরেক্ট এক্সপেন্সেস 22,000 টাকা। টু ইনডাইরেক্ট এক্সপেন্সেস 6,000 টাকা। ওকে, ওয়ার্ক সার্টিফাইড এখানে কোনো কাজে লাগবে না, আনসার্টিফাইড কাজে লাগবে না। মেটেরিয়াল অ্যাট সাইট ক্রেডিট দিকে বসবে, বাই মেটেরিয়াল ইন হ্যান্ড সিডি। মেটেরিয়াল অ্যাট সাইট কত আছে? 5,000 টাকা। তারপর প্ল্যান্ট ইস্যুড লাগবে না, ক্যাশ রিসিভ ফ্রম কন্ট্রাক্টে লাগবে না, কিন্তু প্ল্যান্ট যেখানে ইস্যু হয়েছে তাহলে ডেপ্রিসিয়েশন লাগবে, টু ডেপ্রিসিয়েশন।
ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশন কীভাবে করব? টোটাল 14,000 টাকার প্ল্যান্ট ইস্যু করেছিল, কিন্তু ওই বছরের শেষে প্ল্যান্টের ভ্যালু হয়ে গেছিল 7,000, তাহলে ডেপ্রিসিয়েশন হবে 7,000 টাকা। ঠিক আছে, সিম্পল জিনিস। সমস্ত খরচাগুলো ডেবিট দিকে লিখলাম, ক্লোজিং ম্যাটেরিয়ালটা ক্রেডিট দিকে লিখলাম। এবার ব্যালেন্স করে বের করব আপ টু ডেট কস্ট বাই ব্যালেন্স সিডি। আপ টু ডেট কস্টটা বের করে নিই। 3 লাখ, 2 লাখ 30, 22,000, 6,000, 7,000 মাইনাস 5,000, 5,60,000। তাহলে আপ টু ডেট কস্ট এলো 5,60,000। ওকে, টোটালটা আমি এখানেই করে দিচ্ছি। টোটাল আসবে 5,65,000। ওকে, এই সিডি ব্যালেন্সটা ডেবিট দিকে বিডি হবে। টু ব্যালেন্স বিডি 5,60,000। ওকে, এইবার আমাকে লিখতে হবে বাই ডাব্লিউআইপি, যে পরিমাণ কাজটা কমপ্লিট হয়নি, বাই ডাব্লিউআইপি সিডি আনসার্টিফাইড ওয়ার্ক। কত টাকার কাজ আনসার্টিফাইড আছে? প্রথম বছর 8,000 টাকার কাজ আনসার্টিফাইড আছে, তাহলে বাকি কাজটা সার্টিফাইড হবে বাই ব্যালেন্স সিডি। তাহলে কত হবে? 5,60,000 থেকে 8,000 বাদ দাও, 5,52,000। টোটাল আসবে 5,60,000, 5,60,000। ঠিক আছে, এই সিডি ব্যালেন্স আবার ডেবিট দিকে আসবে। টু ব্যালেন্স বিডি 5,52,000, আর ক্রেডিট দিকে বেরোবে বাই ডাব্লিউআইপি সিডি, যেটাকে বলবো ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড আমাদের অঙ্কে দিয়ে দিয়েছিল 7.5 লাখ টাকা। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড 7.5 লাখ টাকা। এইবার আমাকে যে ব্যালেন্সটা বেরোবে তার দুটো পার্ট হবে, একটা পার্ট হবে 2PL আর একটা হবে 2 ডাব্লিউআইপি সিডি, ন্যারেশন হবে প্রভিশন। ওকে, তাহলে এর জন্য কিছু আমাকে নোট বানাতে হবে। আমি ওপরে নোটটা বানাচ্ছি। 1 নম্বর প্রথম নোট, পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিশন, পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিশন। এর ফর্মুলা কি? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড আছে আমার অঙ্কে 7,50,000, কন্ট্রাক্ট প্রাইস আছে 10 লাখ ইন্টু 100, তাহলে 75%। 2 নম্বর নোট বের করতে হবে নোশনাল প্রফিট। নোশনাল প্রফিটের ফর্মুলা ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড মাইনাস কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড আছে 7.5 লাখ আর কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড আছে 5,52,000। তাহলে 7.5 লাখ মাইনাস 5,52,000, 1,98,000 নোশনাল প্রফিটে। ওকে, তাহলে পার্সেন্টেজটা এসেছিল 75%। তাহলে পিএলটা কত হবে? 3 নম্বর এখানেই করে দিচ্ছি ছোটো করে আমি।
পি এর হবে 2/3 ইন্টু নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড। তাহলে 2/3 ইন্টু 1,98,000 ইন্টু ক্যাশ রিসিভ অঙ্কে দেওয়া আছে 6 লাখ, আর ওয়ার্ক সার্টিফাইড অঙ্কে দেওয়া আছে 7.5 লাখ। কত হচ্ছে? 1,98,000 ইন্টু 2/3 ইন্টু 6 লাখ বাই 7.5 লাখ, 1,05,600। পিএল 1,05,600। তাহলে আমি এখানে পিএল এর জায়গা লিখে দেবো 1,05,600, আর WIPCটা হবে 7,50,000 মাইনাস 5,52,000 মাইনাস 1,05,600, 92,400। টোটাল আসবে 7.5 লাখ। ওকে, এই ব্যালেন্সটা ডেবিট দিকে চলে আসবে। 2 WIPBD। মোদ্দা কথা, এই অবধি আমরা যেটা করলাম সেটা লাস্ট ক্লাস অবধি আমরা করেছিলাম। লাস্ট ক্লাসে যদি জানা ছিল, এর পরের পোর্শনটা আজকে নতুন শেখা হবে আমাদের। ঠিক আছে? তো সবার প্রথমে আমাদের কাজ হলো যে যে ব্যালেন্সগুলো সিডি আছে সেই ব্যালেন্সগুলোকে আগে বিডি বলে টানতে হবে। যেমন সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি WIP সিডি আছে। তো WIP কটা সিডি আছে? এইখানে একটা সিডি আছে WIP সিডি, এইখানে একটা সিডি আছে, আর এইখানে একটা সিডি আছে, 3টে। কিন্তু দুটো ক্রেডিট দিকে আছে, একটা ডেবিট দিকে আছে। তাহলে ক্রেডিট দিকে দুটো যোগ হবে, ডেবিট দিকেরটা মাইনাস হবে। তাহলে WIP সিডির মধ্যে কী কী আসবে? 8,000 প্লাস 7,50,000 মাইনাস 92,400। যে কটা WIP সিডি আছে সে কটা যোগ করলাম। যেহেতু আনসার্টিফাইড ওয়ার্ক আর ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড দুটো ক্রেডিট দিকে আছে, আর প্রভিশন পোর্শনটা ডেবিট দিকে আছে, তাই প্রভিশন পোর্শনটা মাইনাস করে দেবো। ওকে, তাহলে কত হচ্ছে? 8,000 7,50,000 মাইনাস 92,400, 6,65,600। $6,65,600। এইবার একটা মেটেরিয়াল সিডি ছিল এই ওপরে, এই সিডিটাও বিডি বলে আসবে। 2 মেটেরিয়াল ইন হ্যান্ড বিডি 5,000 টাকা। আর বাকি যে সিডিগুলো ছিল সেগুলো সব বিডি অলরেডি হয়ে গেছে। যেমন এই সিডিটা এখানে বিডি হয়ে গেছে, এই সিডিটা এই সিডিটা এখানে বিডি হয়ে গেছে। তো যে যে সিডিগুলো বিডি হয়নি সেইগুলো পরের বছর। তো সিডিগুলো তো বিডি নর্মালি হবে, তো সিডিগুলোকে আমি বিডি বলে টানলাম। ওকে, আর একটা জিনিস খেয়াল রাখবে, উপরে যেমন 2009 লিখেছিলাম আমি, এখানে পরের বছর অঙ্ক শুরু করছি 2010 হয়ে যাবে। ওকে, চলো এবার 2010-এর যে খরচাগুলো আছে বসিয়ে দিই পরপর। সবার প্রথমে 2 মেটেরিয়াল 84,000, ডাইরেক্ট ওয়েজেস 2 ডাইরেক্ট ওয়েজেস 1,05,000, 2 ডাইরেক্ট এক্সপেন্সেস 1,400, ঠিক আছে। মেটেরিয়াল ইন হ্যান্ড 5,000 ছিল, মেটেরিয়াল এসছে 84,000, ওয়েজেস ছিল 1,05,000,
ডাইরেক্ট এক্সপেন্স ছিল 10,000, সরি, ডাইরেক্ট এক্সপেন্সেস 10,000, ইনডাইরেক্ট এক্সপেন্সেস 1,400, ওয়ার্ক সার্টিফাইড তো কোনো কাজে লাগবে না এখানে, আনসার্টিফাইড কিছু থাকবে না কারণ পুরো কাজটাই এবছরই কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে কোনো আনসার্টিফাইড নেই। মেটেরিয়াল এক সাইড আছে, তো ক্রেডিট দিকে বাই মেটেরিয়াল ইন হ্যান্ড সিডি, মেটেরিয়াল ইন হ্যান্ড সিডি কত আছে? 7,000 টাকা। ওকে, প্ল্যান্ট ইস্যুড করেছিল 2,000, তাহলে প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন হবে 2 ডেপ্রিসিয়েশন। লাস্ট বছরের ক্লোজিং ব্যালেন্স ছিল প্ল্যান্টের 7,000, এবছর আরও 2,000 ইস্যু করেছে, তাহলে 9,000 থাকার কথা, কিন্তু ক্লোজিং ব্যালেন্স বলেছে 5,000, তাহলে ডেপ্রিসিয়েশন হবে 4,000 টাকা। লাস্ট বছরে 7,000 টাকা ছিল প্ল্যান্টের, এবছর আরও 2,000 টাকা ইস্যু করেছে, তাহলে 7 2 9,000 আর 5,000 টাকা ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিয়েছে, তো 9 থেকে 5 বার দিলে 4,000 টাকা, ব্যাস, আর তো কিছু নেই। তাহলে এই বছরের ব্যালেন্সটা বের করব আমি, বাই ব্যালেন্স সিডি, কত টাকা হবে সিডি? 6,65,600 প্লাস 5,000 প্লাস 84,000, 1,05,000, 10,000, 1,400, 4,000 মাইনাস 7,000, 8,68,000, 8,68,000 টোটাল আসবে 8,75,000। আট লক্ষ 75,000। আর এই সিডিটা এখানে বিডি বলে আসবে, টু ব্যালেন্স বিডি 8,68,000। ঠিক আছে, কোনো আনসার্টিফাইড ওয়ার্ক নেই, তাহলে কাজ পুরো কমপ্লিট হয়ে গেল, তাহলে ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে। ফ্ল্যাট বিক্রির টাকাটা তাহলে আমি ক্রেডিট দিকে সেল বলে লিখবো, কিন্তু এখানে তো সেল লেখা যাবে না যেহেতু কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, তাহলে বাই কন্ট্রাক্ট রেভিনিউ। টোটাল কন্ট্রাক্ট প্রাইস ছিল আমার অঙ্কে 10 লাখ টাকা। কী করে 10 লাখ টাকা পেলাম? একদম উপরে বলে দিয়েছে। তাহলে বাই কন্ট্রাক্ট রেভিনিউ 10 লাখ, যেহেতু কোনো আনসার্টিফাইড ওয়ার্ক বাস কিছু নেই সেহেতু পুরো টাকাটা আমার পিএলে চলে যাবে, টু পিএল। টোটাল আজ অবধি খরচা হয়েছিল 10 লাখ টাকা, এই ইনকাম হচ্ছে 10 লাখ টাকা আর খরচা হয়েছে 8,68,000। তাহলে কত হচ্ছে? 10 লাখ মাইনাস 8,68,000, 1,32,000। দশ লাখ টোটাল। তাহলে কন্ট্রাক্টের প্রফিট হলো 1,32,000। সিম্পল জিনিস। আমি তাহলে প্রথমে কি করব? সিডি ব্যালেন্সগুলোকে প্রত্যেক কটা বিডি বলে টানবো, যেমন খরচাগুলো বসাবো, আপ টু ডেট কস্ট বের করবো। বের করার পর যেহেতু কাজ আমার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে সেহেতু টোটাল খরচা আমি পেয়ে যাচ্ছি, টোটাল সেলিং প্রাইসও বাই কন্ট্রাক্ট রেভিনিউ, টোটাল সেলিং প্রাইস পেয়ে গেলাম, বাকিটা পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ব্যালেন্স করলে পিএল অ্যাকাউন্ট চলে আসবে। ঠিক আছে, 1,32,000। একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। যদি কোনো ডাউট থাকলে বলো, আর যারা ইউটিউবে দেখছো তারা ডাউট থাকলে কোনো কমেন্ট করো। আমরা লাস্ট ক্লাসে প্রথম পোর্শান 2009 সালের পোর্শানটুকু শিখেছিলাম। শুধু এইখানে নতুন জিনিস শেখার কি আছে, সিডি ব্যালেন্সগুলোকে বিডি বলে টানতে হবে, সমস্ত খরচাগুলোকে ডেবিট সাইডে লিখতে হবে,
যদি কোনো ক্লোজিং ব্যালেন্স থাকে সেটা ক্রেডিট দিকে লিখলাম, টোটাল কস্ট বেরিয়ে যাবে। টোটাল সেল, এখানে আর কোনো WIP ব্যাপার থাকবে না, তার কারণ পুরো কাজ আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, যার জন্য কোনো WIP নেই, সেহেতু টোটাল সেলটা আমি লিখে দেবো বাই কন্ট্রাক্ট রেভিনিউ। এটা অ্যাকচুয়ালি সেল, কন্ট্রাক্ট রেভিনিউটা হলো সেল। 10 লাখ টাকা সেল, 8,68,000 টাকা খরচা, তাহলে আমার প্রফিট এই বছরের 1,32,000 টাকা। ক্লিয়ার? দেখে নাও। ওকে, আর এই অঙ্কে আমাকে কন্ট্রাক্টি অ্যাকাউন্টও বানাতে বলেছিল। চলো তাহলে কন্ট্রাক্টি অ্যাকাউন্ট বানাই। কন্ট্রাক্টি অ্যাকাউন্ট, তো প্রথম বছর 2009 সালে কন্ট্রাক্টের কাছ থেকে কিছু ক্যাশ পেয়েছিলাম। ক্যাশ পেলে জার্নাল এন্ট্রিজ কী হয়? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কন্ট্রাক্টি। তাহলে 2009 সালে বাই ক্যাশ। প্রথম বছর কত টাকা ক্যাশ দিয়েছিল আমাকে? 6 লক্ষ টাকা। টোটাল 10 লাখ টাকা কন্ট্রাক্ট প্রাইস ছিল না, প্রথম বছর 6 লাখ টাকা দিয়েছিল। তাহলে এই 6 লাখ টাকাটা ব্যালেন্স থেকে যাবে 2009-তে। টু ব্যালেন্স সিডি 6 লক্ষ টাকা। এই ব্যালেন্সটা আবার এখানে আসবে বাই ব্যালেন্স বিডি 6 লক্ষ। তারপর বাড়ি কমপ্লিট হয়ে গেছে, বাড়ি কমপ্লিট হলে বাড়িটা বিক্রি হয়ে যাবে, জার্নাল এন্ট্রিজ কী হবে? ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেল, এখানে ডেটর্সে কন্ট্রাক্টি, তাহলে কন্ট্রাক্টি অ্যাকাউন্ট ডেবিট টু কন্ট্রাক্ট রেভিনিউ 10 লাখ। তাহলে কন্ট্রাক্টি অ্যাকাউন্টের ডেবিট দিকে 2010 সালে টু কন্ট্রাক্ট রেভিনিউ 10 লাখ। তাহলে 10 লাখ টাকা টোটাল সেল হয়েছে, অলরেডি আমাকে 6 লাখ টাকা দিয়ে দিয়েছে, তাহলে বাকি টাকাটা এবছর দিয়ে দেবে বাই ক্যাশ। আর এবছর 4 লাখ টাকা আমি পেয়েও গেছি, তো 10 লাখ টাকা সেল, 10 লাখ টাকা পেয়ে গেছি, তাহলে ব্যালেন্স আমার টোটাল 10 লাখ টাকা মিলে যাবে। যদি এই টাকাটা 4 লাখের জায়গায় 3 লাখ হতো, তাহলে 1 লাখ টাকা ব্যালেন্স থাকতো, পরের বছরটা টু ব্যালেন্স বিডি বলে আসতো। যেহেতু এখানে পুরো টাকা দিয়ে দিয়েছে, যার জন্য কোনো ব্যালেন্স আসেনি, ব্যালেন্স নেই, মিলে গেছে। যদি এখানে কিছু টাকা ব্যালেন্স থাকতো, তাহলে সেটা আমার ব্যালেন্স হিসেবে আসতো। মনে করো 4 লাখের জায়গায় এখানে 3 লাখ টাকা দিল, তাহলে 1 লাখ টাকা ব্যালেন্স হিসেবে আমার আসতো। অবভিয়াসলি 3 লাখ হলে এখানে কত? 9 লাখ, তাহলে বাই ব্যালেন্স শিট হিসেবে 1 লাখ আসতো। ঠিক আছে, এটা হলো কন্ট্রাক্টি অ্যাকাউন্ট। দেখে নাও একবার। চলো আরেকটা অঙ্ক করি। কোশ্চেন নাম্বার 63 কি বলছে দেখা যাক। জেড লিমিটেড অবটেইন এ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট নাম্বার দিয়েছে, এটা কন্ট্রাক্ট প্রাইস 50 লাখ টাকা। দ্য ফলোইং ডিটেলস আর অ্যাভেলেবেল ইন রেসপেক্ট অফ দিস কন্ট্রাক্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2014। মেটেরিয়াল পারচেজ 1,60,000, মেটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোর্স, wages and salaries paid, drawings and maps, sundry expenses, elliptic charges, planned hiring expenses, subcontract cost, material return to store, material return to supplier। এটা প্রথম বছরে খরচাগুলো আমাকে দিয়ে দিয়েছে। ওকে, কিন্তু খরচাগুলো খেয়াল রাখবে 31 মার্চ 2014, কিন্তু এইখানে আমাকে ব্যালেন্স দিয়েছে দ্য ফলোয়িং ব্যালেন্স রিলেটিং টু এত ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2013 আর 31 মার্চ 2013, মানে এগুলো ওপেনিং ব্যালেন্স দিয়েছে আমাকে আর এগুলো ক্লোজিং ব্যালেন্স দিয়েছে। দ্য কন্ট্রাক্ট রিসিভস 75% অফ দ্য ওয়ার্ক সার্টিফাইড ইন ক্যাশ।
কন্ট্রাক্টর ওয়ার্ক 75% রিসিভ করেছে। প্রিপেয়ার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট অ্যান্ড কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, তার মানে কন্ট্রাক্টটা 1 বছর হয়ে গেছে, হয়ে যাবার পর তোমাকে ডিটেলসগুলো দিয়েছে, এই খরচাগুলো এটা সেকেন্ড বছরের খরচা, আর প্রথম বছরের ওপেনিং ব্যালেন্সগুলো তোমাকে দিয়ে দিয়েছে। ওকে, সেখান থেকে তোমাকে ক্লোজিং ব্যালেন্স বের করতে হবে। এখনও কাজটা কমপ্লিট হয়নি। কী করে বুঝলাম কমপ্লিট হয়নি? কন্ট্রাক্ট প্রাইস কত? 50 লাখ, আর এখানে ওয়ার্ক সার্টিফাইড কত হয়েছে? এটা কিউমুলেটিভ আছে, 35 লাখ। তাহলে এখনও কাজটা কমপ্লিট হয়নি। ঠিক আছে, চলো অঙ্কটা করা যাক। উপরে হেডিং কি লিখবো? কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। আমি যেখানে 1 বছরের অঙ্ক আমাকে দিয়েছে, তো আমি এখানে ফর দ্য ইয়ার এন্ডও লিখে দিই, ফর দ্য ইয়ার 31 মার্চ 2014। ওকে, চলো সবার প্রথমে কি বলেছিলাম, ওপেনিং ব্যালেন্সগুলো আমাকে বসাতে হবে। তো সবার প্রথমে টু WIP BD। তো WIP BD মধ্যে কি আসবে? ভ্যালু অফ ওয়ার্ক আনসার্টিফাইড আর ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। তো আনসার্টিফাইড এখানে দিয়েছে 20,000, আর সার্টিফাইড দিয়েছে 12 লাখ। তাহলে টোটাল হবে 12,20,000। ওকে, লাস্ট বছরে যেটা মেটেরিয়াল ক্লোজিং ছিল সেটা এবছরে ওপেনিং আসবে। টু মেটেরিয়াল ইন হ্যান্ড BD, লাস্ট বছরে ক্লোজিং ছিল 15,000। ঠিক আছে, গত বছরে একটা ওয়েজেস আউটস্ট্যান্ডিং ছিল, তো যখন ওয়েজেস আউটস্ট্যান্ডিং ছিল আমি ডেবিট দিকে লিখেছিলাম, ওয়েজেসের সাথে ডেবিট দিকে ওয়েজেস লিখে অ্যাড আউটস্ট্যান্ডিং। তাহলে এই বছরের আউটস্ট্যান্ডিংটা ডেবিট দিকে হবে, বাই আউটস্ট্যান্ডিং ওয়েজেস BD 10,000 টাকা আউটস্ট্যান্ডিং ছিল। তাহলে ওপেনিং ব্যালেন্সগুলো বসিয়ে দিলাম। এবার খরচাতে চলে এসো। প্রথম খরচা মেটেরিয়াল পারচেস, ডেবিট দিকে টু মেটেরিয়াল পারচেস 1,60,000। তারপর বলেছে মেটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোরস, ডেবিট দিকে টু মেটেরিয়াল ইস্যুড 5 লাখ। ওয়েজেস অ্যান্ড স্যালারিজ পেড টু ওয়েজেস, এটা ইনার কালামে লিখছি কারণ আউটস্ট্যান্ডিং আছে, 7 লাখ টাকা ওয়েজেস। অ্যাড আউটস্ট্যান্ডিং CD, এবছরের আউটস্ট্যান্ডিং কত আছে? 20,000। তাহলে টোটাল হবে 7,20,000 ওয়েজেস হয়ে গেল। তারপর ড্রয়িংস অ্যান্ড ম্যাপ, তাহলে ডেবিট দিকে টু ড্রয়িংস অ্যান্ড ম্যাপস 60,000 টাকা। সানডে এক্সপেন্সেস টু সানডে এক্সপেন্সেস 25,000 টাকা, না 15,000 টাকা, সরি, সানডে এক্সপেন্সেস 15,000 টাকা। ইলেকট্রিক চার্জেস টু ইলেকট্রিক চার্জেস 25,000 টাকা। টু প্ল্যান্ট হায়ার চার্জেস টু প্ল্যান্ট হায়ার চার্জেস 60,000 টাকা। টু সাবকন্ট্রাক্ট কস্ট 20,000 টাকা। মেটেরিয়াল কিছু রিটার্ন করে দিয়েছিল, ক্রেডিট দিকে বসবে, বাই মেটেরিয়াল রিটার্ন
টু স্টোর 30,000 টাকা। কিছু মেটেরিয়াল সাপ্লায়ারকে ফেরত দিয়ে দিয়েছে, সেটাও বসবে। বাই মেটেরিয়াল রিটার্ন টু সাপ্লায়ার, রিটার্ন টু সাপ্লায়ার 20,000 টাকা। কিছু মেটেরিয়াল বছরের শেষে থেকে গেছিল, বাই মেটেরিয়াল ইন হ্যান্ড সিডি। বছরের শেষে কত টাকার মেটেরিয়াল থেকে গেছিল? 30,000 টাকা। এখন নিচের দিকে দিয়েছে 30,000 টাকা। মেটেরিয়াল ইন হ্যান্ড সিডি হয়ে গেল। ওকে, ব্যাস এবার আমরা বের করব আপ টু ডেট কস্ট। এবার আমরা আপ টু ডেট কস্ট বের করব। তো আপ টু ডেট কস্ট ক্রেডিট দিকে আসবে, বাই ব্যালেন্স সিডি, ন্যারেশন হবে আপ টু ডেট কস্ট। তাহলে আপ টু ডেট কস্ট আসছে 27,05,000। ওকে, টোটালটা তোমরা করে নেবে। এবার এই আপ টু ডেট কস্টটা ডেবিট দিকে আসবে। $27,05,000। এদিকে বাই WIP/CD আনসার্টিফাইড ওয়ার্ক, এবছর আনসার্টিফাইড ওয়ার্ক 40,000। বাকিটা বাই ব্যালেন্স সিডি। 27,05,000 থেকে 40,000 বাদ দিয়ে দাও, 26,65,000। 26,65,000। $27,05,000, 26,65,000 হয়ে গেল। এটা ডেবিট দিকে আসবে। টু ব্যালেন্স বিডি 26,65,000 এসছে। ডেবিট ক্রেডিট দিকে লিখব বাই WIP/CD ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। এবারে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত? 35 লক্ষ টাকা। বাকিকার ক্যালকুলেশন সেম হবে। বাকি ক্যালকুলেশন সবার প্রথম পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিশন, ফর্মুলা ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড 35 লাখ, কন্ট্রাক্ট প্রাইস হলো 50 লাখ ইন্টু 100। 35 লাখ ইন্টু 100 ডিভাইডেড বাই 50 লাখ, 70%। 2 নম্বর নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট কী হয়? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড মাইনাস কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হলো 35 লাখ, কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড হলো 26,65,000। $8,35,000। 3 নম্বর PL 2/3 ইন্টু নোশনাল প্রফিট ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড। 2/3 হবে। নোশনাল প্রফিট হলো 8,35,000 ইন্টু ক্যাশ রিসিভ। ক্যাশ রিসিভ অঙ্কে বলে দিয়েছে 75% অফ ওয়ার্ক সার্টিফাইড। 35 লাখে 75%। 26,25,000
26,25,000 আর ওয়ার্ক সার্টিফাইড 35,000। তাহলে কত হচ্ছে 2 ইন্টু 8,35,000 ডিভাইড বাই 3 ইন্টু 75%, সরি 2 ইন্টু 8,35,000 ডিভাইড বাই 3 ইন্টু 75%, 4,17,500, 4,17,500। তাহলে ডেবিট দিকে বসবে 2PL 4,17,500, বাকিটা 2WIP CD ন্যারেশন হবে প্রভিশন। 35 লাখ মাইনাস 26,65,000, 4,17,500, ব্যালেন্স আসছে 4,17,500। টোটাল আসবে 35 লাখ। সিম্পল জিনিস, শুধু নতুন জিনিস শেখার, এই অঙ্কে ক্লোজিং ব্যালেন্সগুলোকে ওপেনিং ব্যালেন্স হিসেবে টানতে হবে, ব্যাস, বাকি সব সেম। দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। চলো একটা অঙ্ক করি। কোশ্চেন নাম্বার 21, বলছে a contractor who prepared his accounts on 31st December each year commenced a contract on 1st April 2009. The costing record concerning the said contract reveal the following information on 31st December 2009. তাহলে কন্ট্রাক্টটা 9 মাসের কন্ট্রাক্ট, এপ্রিল থেকে শুরু হয়েছে, ডিসেম্বরে ডিটেলস তোমাকে দিচ্ছে, এখনও পর্যন্ত 9 মাস হয়েছে। মেটেরিয়াল চার্জ হয়েছে 2,58,100 টাকা, লেবার লেগেছে 5,60,500 টাকা, ফোরম্যান স্যালারি লেগেছে 79,300। প্ল্যান্ট কস্টিং 2,60,000 হ্যাড বিন অন সাইট। 2,60,000 টাকা একটা প্ল্যান্ট সাইটে ছিল, যেটা 146 দিন ইউজ হয়েছে। দ্য ওয়ার্কিং লাইফ এস্টিমেটেড 7 ইয়ার্স, আর ফাইনাল স্ক্র্যাপ ভ্যালু 15,000। তাহলে ডেপ্রিসিয়েশন করতে কাজে লাগবে এই অবধি। আর সুপারভাইজার হু ইজ পেড 4,000 টাকা পার মান্থ স্যালারি হ্যাজ ডিভোড অ্যাপ্রক্সিমেটলি 3/4, তাহলে টোটাল স্যালারি ওর আসবে না, 3/4 আসবে। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড আদার এক্সপেন্সেস অ্যামাউন্টেড টু 1,40,000, টোটাল খরচা বলেছে 1,40,000। মেটেরিয়াল ইন হ্যান্ড অ্যাজ অন 31st December 2009, যার দাম 25,400 টাকা। সাম অফ দ্য মেটেরিয়াল কস্টিং 4,500 ওয়াজ ফাউন্ড আনসুইটেবল অ্যান্ড ওয়াজ সোল্ড ফর 4,000। 4,500 টাকার কিছু মেটেরিয়াল 4,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। আর পার্ট অফ দ্য প্ল্যান্ট কস্টিং 5,500 অন 31st December 2009 আনসুইটেড টু দ্য কন্ট্রাক্ট অ্যান্ড সোল্ড অ্যাট আ প্রফিট 1,000 টাকা। এটা তো ক্যাপিটাল প্রফিট, এটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টে কোনো প্রকার হিট করবে না। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার হয়েছে? সমস্ত খরচার ডিটেলস তোমাকে দিয়ে দিয়েছে। তো এই অবধি তো নর্মালি আছে, কিন্তু আসল জিনিস বলেছে এখান থেকে। দ্য কন্ট্রাক্ট প্রাইস 22 লাখ বাট ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য কন্ট্রাক্টর 20 লাখ। তাহলে টোটাল কন্ট্রাক্ট প্রাইস কত ধরে করবো আমি? 20 লাখ টাকায় কাজ হবে। 22 লাখ টাকা ঠিক হয়েছিল, কিন্তু আলটিমেটলি অ্যাকসেপ্টেড হয়েছে 20 লাখ। তাহলে আমার কাছে কন্ট্রাক্ট প্রাইস কিন্তু 20 লাখ। অন 31st December 2009 2/3 অফ দ্য কন্ট্রাক্ট ওয়াজ কমপ্লিটেড। টোটাল যা কন্ট্রাক্ট আর 2/3 কমপ্লিট হয়েছে। আর্কিটেক্ট সার্টিফাইড হ্যাজ বিন
issued covering 50% of the contract price, 50% বলেছে কভার হয়েছে, তার কন্ট্রাক্ট প্রাইস দিয়ে দিয়েছে, অ্যান্ড 7.5 লাখ টাকা হ্যাড সো ফার বিন পেড অন অ্যাকাউন্ট, এই জায়গাটা বোঝার আছে। টোটাল যা কন্ট্রাক্ট তার 2/3 কমপ্লিট হয়েছে এবং যার 50% তোমাকে কন্ট্রাক্টর সার্টিফাই করে দিয়েছে, যার জন্য তোমাকে 7.5 লাখ টাকা পেমেন্টও করে দেওয়া হয়েছে। তাহলে ক্যাশ রিসিভ 7.5 লাখ টাকা, তোমাকে এখানে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বানাতে হবে, ব্যাস, আর কিছু সেরকম অ্যাজ বলেনি। তো এই অঙ্কে প্রবলেমটা একটাই, আনসার্টিফাইড ওয়ার্কটা বলে দেয়নি। আনসার্টিফাইড ওয়ার্ক বলে দেয়নি আর ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইডও বলে দেয়নি। তোমাকে আনসার্টিফাইড ওয়ার্ক আর ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইডটা বের করতে হবে, ঠিক আছে? যার জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট। ওকে, চলো করা যাক অঙ্কটা। চলো, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, ফর দ্য ইয়ার 31শে ডিসেম্বর 2009, for the year 31/12/2009। ওকে, চলে আগে করে খরচা বসাচ্ছি। প্রথমে টু মেটেরিয়াল চার্জড, কত টাকা মেটেরিয়াল গেছে? 2,58,100 টাকা। মেটেরিয়ালের পর লেবার আছে 5,60,500। তারপর টু ফোরম্যান স্যালারি, ফোরম্যান স্যালারি 79,300। একটা প্ল্যান্ট তারপর আছে, প্ল্যান্টের ওপর ডেপ্রিসিয়েশন করতে হবে। টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট, ডেপ্রিসিয়েশন কত টাকা হবে? 2,60,000 টাকা প্ল্যান্টের দাম ছিল, যার মধ্যে 15,000 টাকা ছিল স্ক্র্যাপ ভ্যালু। টোটাল প্ল্যানটা চলবে 7 বছর, তাহলে 7 বছর মানে কদিন? 7 × 365 ডেজ, আর আমার এখানে চলেছে 146 দিন। তাহলে টোটাল কত টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে? 2,60,000 মাইনাস 15,000, 2,45,000, 14,000 টাকা ডেপ্রিসিয়েশন। কী করে পেলাম? 2,60,000 টাকা ছিল মাইনাস 15,000, এটা 7 বছর চলবে, 7 দিয়ে ভাগ করে দাও, 365 দিয়ে ভাগ করে দাও, তাহলে একদিনে ডেপ্রিসিয়েশন বেরিয়ে যাবে। 146 দিয়ে গুণ করে দাও, 14,000 টাকা ডেপ্রিসিয়েশন। একজন সুপারভাইজার আছে, তার স্যালারি সুপারভাইজার স্যালারি 4,000 টাকা প্রত্যেক মাসে, তাহলে 4,000 × 9, কারণ 9 মাসের, কিন্তু সুপারভাইজার 3/4 টাইম ডিভোট করেছে, কাজে এটা 3/4 হয়ে যাবে। 36,000 × 3/4, 27,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, ওটাও খরচা। টু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 1,40,000 টাকা। ক্লোজিং মেটেরিয়াল দিয়ে দিয়েছে 25,400 টাকা, ক্রেডিট দিকে বসবে। বাই মেটেরিয়াল ইন হ্যান্ড সিডি, মেটেরিয়াল ইন হ্যান্ড সিডি আছে 25,400 টাকা। কিছু মেটেরিয়াল
4,500 টাকার মেটেরিয়াল 4,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। তাহলে বাই ব্যাংক সেল অফ মেটেরিয়াল 4,000 টাকা, আর 500 টাকা লস হয়ে গেছে। বাই পিএল লস অন সেল অফ মেটেরিয়াল 500 টাকা। সিম্পল জিনিস, শুধু খরচাগুলোকে বসিয়ে দিলাম। আর একটা প্লান্ট বিক্রি করে দিয়েছে, যে খরচাটা এখানে আসবে না কারণ ক্যাপিটাল লস। ওকে, চলে এগোই। বাকিটা হয়ে যাবে বাই ব্যালেন্স সিডি, আপ টু ডেট কস্ট। আপ টু ডেট কস্ট কত হচ্ছে? তাহলে আপ টু ডেট কস্ট আসছে 10,49,000। এইবার আমি কি করব? আপ টু ডেট কস্টটাকে ডেবিট দিকে ট্রান্সফার করব টু ব্যালেন্স বিডি 10,49,000। ঠিক আছে, এইবার আমাকে বের করতে হবে এখান থেকে বাই WIPCD, এটা হবে আনসার্টিফাইড ওয়ার্ক। বেরোলে তাও ব্যালেন্সিং ফিগারে বাই ব্যালেন্স সিডি বেরিয়ে যাবে, যেটা কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। এই কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইডটা ডেবিট দিকে আসবে। ঠিক আছে, এদিকে হবে বাই WIPCD, এটাকে বলবো ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। ডিফারেন্সটা কিছুটা যাবে PL এ, কিছুটা যাবে টু WIPCD ন্যারেশন প্রভিশন। ব্যাস ক্লোজ হয়ে যাবে। এই হলো টোটাল আমার ফরম্যাট। এগুলোকে আমার ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, একটা ফিগার বেরোলেই সমস্ত ফিগার বেরিয়ে যাবে। তার আগে কি বলেছে একবার পড়ে নাও ভালো করে। বলছে অন 31st December 2009 2/3 অফ দ্য কন্ট্রাক্ট ওয়াজ কমপ্লিটেড। তার মানে টোটাল যে খরচাটা হয়েছে সেটা 2/3, কিন্তু আর্কিটেক্ট বলছে যে 50% কাজ আর্কিটেক্টের ভালো লেগেছে, কিন্তু 50%টা কার? টোটাল কন্ট্রাক্ট প্রাইসের ওপর। ওকে, তাহলে আমাকে আনসার্টিফাইড ওয়ার্কটা বের করতে হবে। ভালো করে বুঝে নাও, টোটাল যা কন্ট্রাক্ট তার 2/3 কমপ্লিট হয়েছে, আর টোটাল কন্ট্রাক্টের 50% কাজ আর্কিটেক্টের পছন্দ হয়েছে। ওকে, চলো তাহলে আমি বের করবো সবার প্রথমে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। নোট লেখো, 1 নম্বর কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড। তাহলে কতটা কাজ কমপ্লিট হয়েছে? 2/3 অফ দ্য কন্ট্রাক্ট কমপ্লিটেড। আর আপ টু ডেট কস্ট লেগেছে 10,49,000, যেটা আপ টু ডেট কস্ট আমরা বের করেছি। ওকে, তাহলে টোটাল
কস্ট অফ কন্ট্রাক্ট কত হবে? 10,49,000 ইন্টু 3/2, কারণ 2/3 জন্য এই খরচা লাগে, তাহলে টোটাল খরচা কত লাগবে? 10,49,000 ইন্টু 3/2, 15,73,500, 15,73,500। এর মধ্যে ওয়ার্ক সার্টিফাইড কতটা হয়েছে? 50%। অবভিয়াসলি কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড হবে, তাহলে টোটাল 15,73,500 50% ওয়ার্ক সার্টিফাইড কত হচ্ছে? 7,86,750, 7,86,750 এটা সার্টিফাই হয়েছে। তাহলে টোটাল আজ অবধি যা খরচা লেগেছে সেখান থেকে সার্টিফাইডটা বাদ দিলেই আনসার্টিফাইড পোর্শনটা বেরিয়ে যাবে। তাহলে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড কত হবে? টোটাল আজ অবধি খরচা হয়েছে 10,49,000 আর সার্টিফাইড হয়েছে 7,86,750। তাহলে কত হলো? 10,49,000 টোটাল। তাহলে আনসার্টিফাইড 2,62,250। বুঝতে পারলে? আরেকবার বলে দিচ্ছি, টোটাল বলেছে যে কন্ট্রাক্টর সে বলছে 2/3 কাজ কমপ্লিট হয়েছে, আর কন্ট্রাক্টরের হিসাব অনুযায়ী 2/3 কাজের জন্য 10,49,000 টাকা খরচা হয়েছে। তাহলে টোটাল কাজটা কমপ্লিট করতে গেলে কত খরচা হতো? 15,73,500। এই 15,73,000-এর মধ্যে ইঞ্জিনিয়ার বলছে 50% কমপ্লিট, মানে ঠিকঠাক হয়েছে। তাহলে 15,73,500 50% হলো 7,87,750। তাহলে টোটাল খরচা হয়েছিল 10,49,000, যার মধ্যে ঠিকঠাক সার্টিফাই হয়েছে 7,86,750। তাহলে আনসার্টিফাইড হবে 2,62,250। তাহলে আমি এখানে আনসার্টিফাইড ওয়ার্ক বসিয়ে দেবো 2,62,250। তাহলে বাকিটা হবে সার্টিফাইড। আমি তো অলরেডি বের করেইছিলাম 7,86,750, 7,86,750। এই 7,86,750 এদিকে আসবে। ক্লিয়ার? এবার আমাকে ছোট ছোট 3টে নোট বানাতে হবে। প্রথম নোট বানাবো কি? 1 নম্বর নোট আমি উপরে বানাচ্ছি, তোমরা নিচে বানাবে। 1 নম্বর, পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিশন। এর ফর্মুলা কি? ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বাই কন্ট্রাক্ট প্রাইস ইন্টু 100। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড কত এসছে এখানে? আচ্ছা, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইডটা বের করতে হবে। টোটাল কন্ট্রাক্ট প্রাইসের 50%। টোটাল কন্ট্রাক্ট প্রাইস ছিল 20 লাখ, 20 লাখের 50%। তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হবে 10 লাখ। ঠিক আছে? তাহলে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড 10 লাখ, এখানে 20 লাখ ইন্টু 100। তাহলে কত হলো? 50%। 50%। এবার আমাকে বের করতে হবে নোশনাল প্রফিট। 2 নম্বর নোশনাল প্রফিটের ফর্মুলা কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড মাইনাস ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড মাইনাস কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হলো 10 লাখ, ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড 10 লাখ, আর কস্ট অফ ওয়ার্ক সার্টিফাইড 7,86,750। তাহলে কত হচ্ছে? 2,13,250। 2,13,250
250। তাহলে পিএল কত হবে? 2/3 ইন্টু নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিপ্ট। ক্যাশ রিসিপ্ট আমাকে বলে দিয়েছিল 7,50,000 ক্যাশ রিসিভ করেছে। 7,50,000 বাই ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড। ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হলো 10 লাখ। তাহলে কত হচ্ছে? 2/3 ইন্টু 2,13,250 ইন্টু 106625। 1,06,625। তাহলে এখানে পিএলও বসবে 1,06,625। তাহলে প্রভিশন হবে 10 লাখ। 786750 786750 মাইনাস 106625। তাহলে আসছে 106625। টোটাল আসবে 10 লাখ। তো এখানে পুরো অঙ্কটা সেম ছিল, শুধু তফাৎ হলো এই জায়গাটা আনসার্টিফাইড ওয়ার্কের ক্যালকুলেশন। বলেছে 2/3 অফ দ্য কন্ট্রাক্ট কমপ্লিট। তাহলে কন্ট্রাক্ট বানানোর জন্য টোটাল খরচা আজ অবধি খরচা লেগেছে 10,49,000। আমি সেখান থেকে টোটাল খরচা বের করেছি। বলছে টোটাল খরচা 50% কাজ পছন্দ হয়েছে। 50% হচ্ছে আমার ঠিক আছে। তার মানে যে কাজটা ঠিক আছে তার কস্ট হলো 7,86,750, টোটালের 50%। কিন্তু আমার খরচা লেগেছে 10,49,000। তাহলে 10,49,000 থেকে 7,86,750 বাদ দেবো। বাদ দিলে আমার কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তো আজকে আমাদের কন্ট্রাক্টের করলাম আমরা মোর দ্যান 1 ইয়ার যদি কোনো কন্ট্রাক্ট থাকে সেখানে কী করে করতে হয়, আর যদি কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড বের করতে না দেয়, যদি বলে না দেয়, তাহলে আমি কীভাবে কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড বের করব সেটা আমরা শিখলাম। কিন্তু সব অঙ্কে যে এইরকম ক্রাইটেরিয়া দেবে তা নয়, কিছু সোজাও থাকতে পারে। এখানে যেমন ক্রাইটেরিয়াটা একটু ক্রিটিক্যাল ছিল, তার জন্য আমাকে এত বড় ক্যালকুলেশন করতে হয়েছিল। হয়তো তোমাকে পরীক্ষা হলে যে কোশ্চেনটা দিল সেটা হয়তো কোশ্চেনটা আরও ইজি থাকতে পারে, যার জন্য এটাই টাফ অঙ্ক ছিল বইতে, আমি করিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এসকালেশন ক্লজ করব, করলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই বন্ধ করছি। থ্যাংক ইউ, বাই বাই।